ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেডা তুমি? সালাম দাও কারে বেটা? এ তো মগর বন্ধু। বন্ধু? এই চাচার বেশি বেড়া তোর বন্ধু? আরে বেটা এ মগর বন্ধু, সিনিয়র বন্ধু। ওই তুই তুকারি করলেও সমস্যা নাই। আর বেটা তো তুমি চেনবা বেটা রে, বেটা বরিশাল। শুভ এই ও দেশি লোক না বেটা বাপ। তুই বেড়া একটা প্যাট বানাইছিস না, তুই বইতেও পারো না। আসো কেমন এই বাড়ি কি তোর? এ বেটা এই শুভ, তুই কি সব বলতে আছো? তুই তো আমার করে কথা বলতে, একটা মেহমান আসছে, মেহমানকে তুই বলবি আমার কথা, আমি যে তোর বড় ভাই তা না, তুই আমারে বলতে আছো তুই তো আমার করে কথা বলতে, এটা কোনো কথা? করে কথা বলবো না? কি কও? তুই মোর বন্ধু, মুই তোরে তুই তুকারি করি, তো মোর বন্ধু তো তোরে তুই কইবে, তো কি কইবে? ওকে ঠিকই তো আছে, তুই কইবি না তোর কইবি, কিন্তু বন্ধু মানুষ তো বেটা তোর দেশি লোক। রাত বেরে যে গপ্পটা কম দুইজনে মিলিয়া একদিন পাইছি বেটা ঢাকায় একটা পোলা গেলে বেটা সালাম কালাম হতে না। দেখছো তোর আমি সম্মানটা, দেশি লোকের সম্মান দেখছো? দেয়ার লাগা সালাম দিই হইতে পারছ তুই বন্ধু? সালাম তো দিছি নাকি? এই বসবে না বরিশালের কবি, বরিশালের আলাদা টান আছে তোর, দেখি মুখ বুঝি তুই বরিশালে বলো। তো বাড়ি কমবে? বাড়ি তো পট্টখালি। মোর তো লেবু খালি দাঁড়া দাঁড়ি। তাই নি? তোর মোর বাড়ি পাশাপাশি না? তুই মোর বাপেরও চিনবি, মোর বাপের নাম তো বদরুজ্জোজা। বদরুজ্জোজা? হাই চিনছি তো। আমার বাপে বিখ্যাত মানুষ, চিনবেন সবাই চিনবে। তো বোঝে না, বুঝছো তো, সম্মানকে হেরে দিতে পারে না। এটা উত্তর দেশে ভালো সম্মান করে। বেটা বেটা আস্তে ইত্রামি করে, বেটা সম্মান দিতাম, মুই তো প্রথম থেকেই সম্মান দিতাম, কিন্তু বেটার ইত্রামির কারণে বেটার মুই এখন সম্মান দিই না। আমি বলি ইত্রেমি করি কম। এই বেটা তুই ইত্রামি করিস? দেখলে অবশ্যটা চেহারার মধ্যে রীতির যে বাবা আছে, সমস্যা নাই, রাইতে আমি ঠিক করে নিলাম মনে। আরে রাইতে ঠিক করতে হইব না, মোরা ঠিক করে লাইছি। তোর যদি জামা কাপড় ময়লা হয়ে থাকে কোনো সমস্যা নেই, সেইটাছে মোগর অফিসিয়াল দোবা, তারে কাপড় চোপড় দিয়ে দাও, সব পরিষ্কার করে কোন দাও। ভাই এটা কি? যা এইটা একটা সুন্দর করে দোস্ত দুইটাই আনিস, বুঝছো? সুন্দর করে দিবি। আর এটা কি ধরনের দাড়ি? কোন আছে দাড়ি তোমার জীবনে? মোর বাপের বসে দেইনি দাড়ি, তারপর মেলা এত অনেক চাপ দাড়ি কাইটে এতই বানাই দিল কে? এতই বানা লাগবি যা দুই আর রাইতে গল্প করব মন যা। আর সুন্দর ভেরিফিকেশন যা লাগে দোকানপাটে যাইতে হইলে বেটারে কইবি, বেটা যাইয়ে লই আইবে, বুঝছো? দুইটা শেক সিগারেট লই যাবি সুন্দর করে আমার লাগিয়া। টাহা তো নাই। দিব মনে রাত দিব তুই দুঃখ শেক লই যা। সর যা 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 যা। বন্ধু ওরে বন্ধু ধোয়ার লাগি দিস তো, বন্ধু না তো মুই তো দুইটা সুন্দর করে ধুইয়া না, দাড়ি ঠিক মতো কাটিস, যে কদিন আছে এরকম দাড়ি যেন না দেখে, বুঝতো? ঠিক আছে একদম ঠিক আছে। এই কটাশের লাগে খবিসের লাগে এরকম ব্যবহার করে ইউজ। ও তুই যাওয়ার পরে যে খবিসটার কথা লেডি এই খবিস? আরে না, এটার থেকে বড় আর একটা খবিস আছে। তুই দিদি একটা খবিসের গব্বরের মধ্যে ধান দিয়ে বইরিস। আর কইস না বেড়া, এগুলোর যেমন মানাইয়ে চলতে আছি, মুই তো বুঝতে দিতে আছি না মুই কে আছিলাম। চুপ করে আল্লাহ জানে খবিস বেড়া কোন কে আনে না এই আইলাম তোর দেখ, তুই দি মোর গেঞ্জিটা পারাই না বলতে গেছে বড়া। তো কও না কা, কিছু কও না কা। আরে কি মারমু আমি, কিন্তু মারমু আরে দাড়ি তুই কামাই না মারবে কিন্তু, মুই কিন্তু হাত তুলি না, মোর বন্ধুরে ছেড়ো না, লাইতেইবে কিন্তু। শেক সিগারেট আনতে সিগারেট না যা গেঞ্জি পরে দুইস। এবারে কাবিলা নামে একটা আছে, বুঝছো? আস্তা বদমাইশ, এ সাইজ দিতে হইবে। বাড়ি কি নোয়া খাইলে নোয়াখালী বলা বার এডির লগেও আছে তুই, সমস্যা নাই বেড়া, বরিশালে আছে দুই দোস্ত মিললে আর কি সাইজটা দিব না, রাইতে মালটা খাইনি, মাথাটা ঠান্ডা করতে হইবে, এখন পুরো মাথা পুরো গরম হয়ে গেছে, বুঝলি? আমার গেঞ্জিটা ফারাইছে শেষ হোক, দেখবি রাইতে কি হরি। ভেজাল মাল নাই তো তোর বন্ধু ভেজাল মাল, বরিশালের লোকজন ভেজাল মাল খায়, তাইলে এবার ঠিক চিন্তা করো, একদম তাজা মাল এইবার লইয়েছি তোর লেগে 2 প্যাকেট ব্যাগের মধ্যে, তারপরে নাদাল লিয়েছি। শুভ শুভ এই কানা হলো না? এই শুভ কি রে ভাই, তুই মাল মুল এল্লা খাওনি? বুঝলাম না। শুভ তো নাই, বাইরে গেছে। ও নেহাল ভাই, মোরা বরিশালে পোলাবান তো নাওয়ার কালে ছোট সাবান দিলে গায়েটায় লাগে না, বুঝলেন? একটা বড় সাবান দরকার, আসেনি বড় সাবান? আচ্ছা আমি সাবান বলতেছি, শুভকে নিয়ে আসতে, আর বাসায় তো নাই। ও ঠিক আছে ভাই, তাই একটু তাড়াতাড়ি কইেন ভাই। এ ভিতরে শ্যাম্পু নাই, শ্যাম্পু হইলে একটু ভালো হইতে, মাথাটা ভিজেই লেছিলাম। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। নেহাল ভাই, ভাই বারবার ডিস্টার্ব করতেছি, মনে কিছু করেন না, শুভ থাকলে বেদবি আমরা লাগেন করতাম না, বুঝছেন? কোনো অসুবিধা নেই ভাই। এই সকালে নামছি, দাঁত মাজি নেই, বিরাস তো আনি নেই, বিরাস নতুন একটু আসেনি আপনার কথা? না, নতুন ব্রাশ তো নাই ভাই, ভিতরে সাইরগো বিরাস দেখতেছি, এর একটু দিয়ে মাঝে জ্বালাইলেন না, ওগুলো আসলে তো মানে তুমি তোমার ব্রাশ নাই, তাই না? না ভাই, আনি নেই, ভুলে গেছে। আচ্ছা ওগুলো তো
সবার ব্রাশ না, এটা কেমন? সমস্যা নাই ভাই, নীল কালারটা মানে শুভ আরে ছোট কালাই না না, নীলটা আমার ব্রাশ। তুমি তো এই সবুজটার দিয়ে মাজলাম, ওটা মানে শুভ, ওটা দিয়ে মাজিয়ে দিই ভাই। ঠিক আছে ঠিক আছে ভাই। নেহাল ভাই, নাওয়া তো শেষ পর্যন্ত তৈলিটা পাইলাম, আপনাকে চেয়ারের লগে লই আইছি। লুঙ্গিটা ব্যাগে কোনো বাইরে তো মন নাই, একটু কষ্ট দিয়ে লুঙ্গিটা দেবেন ব্যাগে কোনো। বেয়া তুমি নিয়েন না কিন্তু ভাই। না না, অসুবিধা নেই। দেন ভাই। হ্যাঁ এইটা ভাই, ধন্যবাদ। আর কিছু লাগবে? না ভাই, এনাফ। এবারে গোসল করছো? হ্যাঁ গোসল করলাম। বেটা তোরা নাইতে যে যাও না, বরিশিলে পোলাবান জেডু সাবান পানিতে ভিক্ষে হালাই দেয়, সেই সাবান রাখছো বাথরুমের মধ্যে। হেক দিয়ে মনে কর কোনো রকম গাগর ডলিয়া একটা গোসল দিয়ে বইলাম, ওইটা গায়ে দিতে এসে কি পেট্রোলিয়াম জেলি পানি দিয়ে দাও, সাবান টোবান রাখ। বেটা মুই তো সাবান আনতেই গেছিলাম, সাবানটা শেষ হয়ে গেছে। দোকান থেকে সাবান আইনে বাথরুমে ঢুকিয়ে দিয়ে বাথরুম ভিজাইয়ে ধুয়ে দিছো, তুমি গোসল করে ফেলছো। মুই করবো কি? খালি গোসল করি নাই, দাঁতও মাজছি। দাঁতও মারছো? ব্রাশ দিয়ে মারছো? হ্যাঁ ব্রাশ দিয়ে মাজছি, ব্রাশ নিজে আনসালাম, ওই নেহাল ভাইদের চাইলাম যে ভাই নতুন ব্রাশ আছে, হে কয় নাই, বাথরুমের সাইডটা দেখছি নীলের দিয়ে মাথা ধরছি, বাইক হয়েছে এটিতে মাজছেন না, সবুজটা পাইলাম, এটির দিয়ে মাজছি লইছি। এবারে করছি কি? তুই সবুজ ব্রাশ দিয়ে ব্রাশ করছো মানে এটা তো মোর ব্রাশ। তোর ব্রাশে তো হয়েছে কি, তুই বেটা খেতে বই কত ডাল দুইজনে ভাগাভাগি করে দাঁত মাজলাম, এখন তোমার এককালে তুমি ব্রাশ শিখকে লইছো ঢাকা উঠিয়া, কালে খালি কি তোমার মাজা যাইবে না মোর। মুই বুঝতে পারছি, তোর যদি কোনো কিছু লাগে তুই মোর দ্বারে কবি, এরকম হুটহাট জিনিসপত্র লইয়ে ইউজ করা শুরু করবি না। তুই বেটা মোর ব্রাশ দিয়ে ব্রাশ করে রেলাইছস, মুই তোর লেগে নতুন ব্রাশও কিনে আনবো। আর তুই লুঙ্গি পরছো কা? হ্যাঁ, এই ফ্ল্যাটে এরকম লুঙ্গি পরে থাকলে মোর মান সম্মান কিছু থাকবে? এখানে ঢাকা শহরের পোলাপেন সব থাকে, মোরা শর্টস পরে ট্রাউজার পরে থাই, এসব লুঙ্গি পরে ঘুরলে চলবে? তুই পরছ একটা সিরিয়াস জিন্স, ঢোকে না এতে বাতাস, এর মধ্যে আবার আটকাই নেই, তোর তো রান এমনি সিপেছে শর্টটি পরে, লুঙ্গি পরার যা টার আমি দেখছো বাতাসটা কি ঢোকে, পুরো ফ্রেশ ফ্লেক্সিবল জিনিস, বাতাস আইবে বাতাস যাইবে, রানে গা হইবে না, তোর তো খাওজনই হইতে রে বললে। যা বেটা কও কি? হ্যাঁ উল্টা পাল্টা কথাবার্তা কও। ওর বেটা কোনো সমস্যা না, লুঙ্গিটা একটা জাতীয় পোশাক, এটা পড়তে হয়। এই শর্টস আনো নাই? তুমি শর্টস পরে বইয়ে থাকতে পারো না? সোসা মোর বাপে তো লুঙ্গি দুইটা কত আড়ে কিনে দিয়েছে, লই যাই করছি, তুই এত শর্টস লই তোর লিয়ে টাকা। এবারে এটা কাবিলার তৈলা, খচ্চরটা তৈলা আগে কবি না, হ্যাঁ? যা নতুন সাবান দিয়ে আবার গোসল কর, গায়েতে আবার গন্ধ বেরিয়েছে। আজ আমি মনে তুই যা গায়ে পেট্রোলিয়াম জ্বালিয়ে দিছি। এই হাবু, হাবু ভাই শুনুন। নেহাল, তুমি কিন্তু এক্সের বেয়াদব হইয়া গেছো বুঝছো? তুমি কিন্তু বড় ভাইয়াদেরকে তুমি নাম ধরে ডাকো, তুই তামারি করে বলো, এটা কিন্তু সঠিক নয়। সরি হাবু ভাই, ভুলে গেছে। আচ্ছা মূল কথা বলি, তোমাকে যে বিদেশ পাঠাবে জাকির ভাই, হ্যাঁ তো তুমি কি ওনাকে বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা দিছো কিছু? হ্যাঁ দিয়েছি। কত টাকা দিছো? তা বলতে পারো 5 লক্ষ টাকার উপরে। শিট, এত টাকা দিছো তুমি? আরে ওই লোক তো ফ্রড, মানে ভণ্ড। ও তোমাকে বিদেশ পাঠাতে পারবে না। নেহালে তুমি কি বলতে আছো কি? তুমি কি জানো আমার দাদু ভাই সম্পর্কে? সে কত উঁচু তলার মানুষ, কত বড় বড় মানুষের সাথে চলে, তুমি কি জানো? তুমি বলতে আছো ফরড? আমি জেনে বলতেছি, আমি নিজে সাক্ষী। এটা মানে একটা না, অনেকগুলো ইনসিডেন্ট ঘটছে, এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে সে তোমাকে বিদেশ পাঠাতে পারবে না, শুধু তোমার টাকা মেরে খাবে। তুমি যদি পারো টাকা
পুরোটা তো পারবা না, যতটুকু পারো উঠাই নিও, তাহলে ওই টাকাটা মাইট যাবে। তুমি দেখো নেহাল, বুঝছে শূন্য কথা বললো, কিন্তু তুমি কিন্তু উল্টোপাল্টা কথা বলতে আছো, উল্টোপাল্টা কথা বলবা না কিন্তু। ঠিক আছে, তোমার আমার কথা শোনা লাগবে না, তোমার টাকা তুমি হারাও, তোমার বিদেশে যাওয়া লাগবে না। আর যদি সত্যি সত্যি বিদেশ যাইতে চাও, আমার এক ফ্রেন্ড আছে, ওকে তুমি শুধু ভিসার অ্যাপ্লিকেশন করতে যা টাকা লাগে অল্প কিছু টাকা দিবা, টিকিটের টাকা দিবা, বিদেশ যাবা, তারপরে বাকি টাকা দিবা, বুঝছো? আমি বলে দিব না। বিদেশ যাইয়া টাকা দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে কথাটা কি সত্যি? পারো। তাহলে আমি কি বিদেশ যাইতে পারবো? তুমি আমার জন্য করবা নেহাল? হ্যাঁ, করো না কেন? তুমি আসলে অনেক ভালো মানুষ, বুঝছো? তুমি আসলে যে মানে মানে কি বলে, ওই যে ভালো ফ্যামিলির, সম্মানিত ফ্যামিলির, উচ্চ ফ্যামিলির সন্তান তুমি। ভালো নেহাল, তুমি যে কত ভালো একটা ভাই আমার, তুমি আমার আপন ভাইয়ের মতো, রক্তের সম্পর্ক না হলে কি হইবে, তা আপন ভাই। ঠিক আছে, ওকে আমারে দেখ, ওকে আমার একটু বিদেশ পাঠাই দাও। ওকে আবু ভাই, ঠিক আছে। খুব ভালো লাগতে আছে তোমার কথাটা শুই না। আল্লাহ, তুমি ছাড়ো না, কিন্তু বলবো না, ছাড়ো। তুমি আমারে পাঠাবা তো, পারবা তো? বলছি তো। তাহলে কি আমি যাব? হ্যাঁ, তুমি টাকা অবশ্যই দাও। আল্লাহ, তুমি ওরে বড় করে দাও আল্লাহ, ও ভালো একটা মানুষ আল্লাহ, খুব ভালো ছেলে। আমিন। বিদেশ তাহলে চলে যাব। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।